এটা কিন্তু আনস্টেবল এতটুকু। দেন এই দুইটা কিন্তু স্ট্রং ধরতে গেলে, ও এই উইক বডি থাক সমস্যা নাই, কিন্তু তারপরে স্ট্রং হইব। বাট এই ক্যান্ডেলটা দেখে আইডেন্টিফাই করে নিয়েছে স্ট্রং। দেন এটা আমাদের একজস্ট, এটা আমাদের এন্ট্রি ডাউন। সেলার স্ট্রংলি ঢুকছে, ঢোকার পর আরেকটা ক্যান্ডেল দিয়া এইভাবে এই টাইপের একটা ক্যান্ডেল দিছে। এখন কি দেখেন, পিছনে বায়ার স্ট্রং, স্টেবল, পাওয়ার, একদম গুড একটা চার্ট। দেন আমাদের এই সেলারটা দুইটা ক্যান্ডেল মিলে আমাদের কি একটা একজোশন মুভ দিছে। প্লাস পিছনে আমাদের অর্ডার ফ্লো চলতেছে আপে। তো আমরা এখন কার জন্য যাবো? আপের জন্য। ওই দেখেন, বড় থেকে ছোট, ছোট থেকে আবার বড়, আবার বড় থেকে আবার বড়, আবার বড় থেকে আবার ছোট। মানে তার কোনো সিকোয়েন্সই ফলো করতেছে না, উল্টা পাল্টা। তো এই জায়গায় যদি আমাদের চার পাঁচটা এক সিমিলার টাইপের ক্যান্ডেল থাকে না, মানে এরকম চার পাঁচটা থাকে, ওইটা আমাদের ট্রেন্ড হইলে ওইটা আমাদের স্ট্রং একটা মোমেন্টাম হবে না। দেখেন এটা কিন্তু একটা স্ট্রং মোমেন্টামের চিহ্ন। আমি বলছিলাম না ওই দিন হেলদি ক্যান্ডেল, তিনটা যদি আমাদের ব্যাক টু ব্যাক এই টাইপের ক্যান্ডেল হয়, বুঝছেন? এই জায়গায় বুঝেন, এই স্টেবল মার্কেট বুঝতে পারলে আপনি ট্রেড নিতে পারবেন। তিনটা যদি আমাদের ব্যাক টু ব্যাক এই টাইপের ক্যান্ডেল হয়, এই টাইপের ক্যান্ডেল আমাদের এই জায়গা থেকে কী করছে? অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো কি দেখেন, ওকে এটা আমাদের অর্ডার, ওকে এটা আমাদের অর্ডার ফ্লো, অর্ডার এফ এল ও ডাব্লিউ ফ্লো, অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোটা কি দেখেন, আমাদের এটা কিন্তু একটা ফ্লোতে কাজ করছে। ছোট, ছোট থেকে বড়, বড় থেকে আবার বড়, মানে আস্তে আস্তে সে তার মোমেন্টামটা ইনক্রিজ করছে। মানে দেখেন প্রথমে ছিল আমাদের কত, ধরেন 500 টাকা, এরপরে 500 টাকা থেকে গেছে কত, 1000 টাকা, 1000 থেকে গেছে আমাদের 2000 টাকায়। তার মানে কি, তার ফ্লোটা কি আপে, আপে না? এইটা লোক আমাদের একটা হ্যাঁ। গুড মার্কেট বা গুড, ওই দিন আমি দেখেছিলাম গুড চার্ট ট্রেডিং দেখেছিলাম না, যে এরকম এরকম ছোট ছোট ক্যান্ডেল বা বড় বড় ক্যান্ডেলের গুড চার্ট ট্রেডিং। এটা হলো আমাদের গুড, এটা হলো আমাদের গুড মার্কেটের ক্যান্ডেল, গুড মার্কেট ক্যান্ডেল, ওকে গুড ক্যান্ডেল এগুলো আমাদের। দেন আসে আমাদের এইটা হলো আমাদের, এটা সেম ভাই গুড মার্কেট, ভালো মার্কেট বলেন, স্টেবল ক্যান্ডেল, এটার বলে স্টেবল ক্যান্ডেল। এটা আমাদের কি স্টেবল, ওকে এটা আমাদের স্টেবল, এটারে বলে আমাদের স্টেবল ক্যান্ডেল। মাইক্রো এটা স্টেবল। এখন আনস্টেবল কোনটা, যেটা ব্যাড ক্যান্ডেল বা ব্যাড মার্কেট। আনস্টেবল হলো ভাই এইটা, যদি আমাদের এই টাইপের ক্যান্ডেল হয়, এই টাইপের যদি ভাই সিমিলার যদি 5টা ক্যান্ডেলও থাকে না, তাইলে ভাই কোনো লাভ হইব না। বুঝতে পারছেন? এই টাইপের যদি 5টা ক্যান্ডেলও থাকে স্ট্রংলি, ওইটা আমাদের মোমেন্টাম না, ওইটারে বলে ব্যাড মার্কেট এই টাইপের। এখন সবাই ভাবছে যে এই জায়গা থেকে বড় ক্যান্ডেল মার্কেট আপে যাবো, না ভাই, এই সব মার্কেট আনহেলদি মার্কেট এক কথায়, ওকে। তো এই জায়গা থেকে আমাদের টোটালি মনে করেন যে এই এই সব মার্কেট আমরা ট্রেড নেব, এই ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো আমরা ট্রেড নেব না। মানে এটা আমাদের কি করবে, আনস্টেবল মার্কেটটা কি থাকবে, এটা হলো আনস্টেবল। এই যে আমি লেখা দিই, UNSTBEL, আনস্টেবল। আনস্টেবল মার্কেটটা থাকবে কি আমাদের, তার কোনো একটা স্টেবিলিটি থাকবে না। মানে ও দেখেন বড় থেকে ছোট, ছোট থেকে আবার বড়, আবার বড় থেকে আবার বড়, আবার বড় থেকে আবার ছোট, মানে তার কোনো সিকোয়েন্সই ফলো করতেছে না, উল্টা পাল্টা। তো এই জায়গায় যদি আমাদের চার পাঁচটা এক সিমিলার টাইপের ক্যান্ডেল থাকে না, মানে এরকম চার পাঁচটা থাকে, ওইটা আমাদের ট্রেন্ড হইলে ওইটা আমাদের স্ট্রং একটা মোমেন্টাম হবে না, স্ট্রং একটা মোমেন্টাম হবে না, স্ট্রং মোমেন্টাম, মোমেন্টাম হবে না। কি জন্য? আনস্টেবল। মানে এক কথায় ভাই, আপনি যদি 10 জন অসুস্থ লোকের সাথে একজন সুস্থ লোকের ফাইট করান, কোনোভাবে ভাই ওই 10 জন অসুস্থ লোক ভাই জিততে পারবো একজনের সাথে? ধরুন সবটি ধরেন আপনার করোনার রুগী, একজনের লোকা ভালো, ওর লগে মনে করেন এই 10 জন ভাই কোলাইতে পারবো? পারবো না। তো আমাদের সেম এই ক্যান্ডেলগুলো কি তার ফ্লোতে কাজ করতেছে। ফ্লোটা কি 500 থেকে 1000, 1000 থেকে 2000। এখন দেখেন এই জায়গায় কি করছে আমাদের, এই 500 থেকে 1000, 2000 হইলো না, এই জায়গায় আমাদের কি করছে, এইভাবে সেলার স্ট্রংলি ঢুকছে, ঢোকার পর আরেকটা ক্যান্ডেল দিয়া এইভাবে এই টাইপের একটা ক্যান্ডেল দিছে। এখন কি দেখেন, পিছনে বায়ার স্ট্রং, স্টেবল, পাওয়ার, একদম গুড একটা চার্ট। দেন আমাদের এই সেলারটা দুইটা ক্যান্ডেল মিলে আমাদের কি একটা একজোশন মুভ দিছে। প্লাস পিছনে আমাদের অর্ডার ফ্লো চলতেছে আপে। তো আমরা এখন কার জন্য যাবো? আপের জন্য। সিম্পল, কার জন্য যাবো? আপের জন্য, কারণ এই জায়গায় সেলার আমাদের ডেট হয়ে গেছে, ওকে। আর যদি এই জায়গায় আমাদের এখন কী করে, সেলার এইভাবে ওকে সরি দুইটা দিয়ে দেখা দিই, সেলার যদি এইভাবে আসে, এভাবে আসে যদি এরকমও করে, ও দেখবেন লাস্ট সেকেন্ডে আরেকটা রেড দিয়া এইভাবে, পরে কি করব, এইভাবে মনে করেন আরেকটা গ্রিন দিয়ে দিব, এই যে এই টাইপের একটা গ্রিন দিয়ে দিবে, এই যে এই টাইপ আনতাজি। মানে তার কোনো সিকোয়েন্স নাই, ও মনে করেন ওর মতো চলতেছে। বাট এই যে স্টেবল মার্কেট বা স্টেবল ক্যান্ডেল,
একটা গুড মার্কেট, এটা স্টেবল ক্যান্ডেল, স্টেবল মার্কেট, গুড মার্কেট সব অর্ডার ফ্লো কাজ করবে ওই জায়গায়। এইটা লাগা মনে করেন আমাদের আনস্টেবল মার্কেট, আমাদের উইক মার্কেট, এই ক্যান্ডেলগুলাই যদি এই সিমিলার টাইপের 5-6টা ক্যান্ডেলও থাকে, তারপর আমাদের মোমেন্টাম কখনো স্ট্রং থাকবে না। এই টাইপের 3টা থাকলে স্ট্রং, আর এই টাইপের 5-6টা থাকলে সমস্যা হইব। মানে আপনি আপে ট্রেড নিতে পারবেন, আপনার লস করাবে। ওকে, এই জায়গায় ট্রেড নিতে গেলে কিছু রুলস আছে। 1 নাম্বার রুলস আমি যদি বলি, যদি কোনো মার্কেটে ব্যাক টু ব্যাক সেম কালার সেম সাইজের ক্যান্ডেল আসে, ওইটা আমাদের আনস্টেবল মার্কেট। কীভাবে আবার বলি, যদি কোনো মার্কেটে ব্যাক টু ব্যাক সেম কালারে সেম সাইজের, এই যে এই টাইপ, এই যে সেম কালার সেম সাইজ, বা একটা এরকম পরে একটা এরকম, তো এই টাইপের যদি আমাদের ব্যাক টু ব্যাক সেম কালারে সেম সাইজের যদি আমাদের ব্যাক টু ব্যাক 3-4টা ক্যান্ডেলও আসে, ওইটা আমাদের আনস্টেবল মার্কেট। আর এই জায়গায় আমাদের ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আসলে আমাদের স্টেবল মার্কেট বা গুড মার্কেট। যদি মার্কেটের আরেকটা জিনিস হলো, যদি মার্কেটের ক্যান্ডেলের যে পাওয়ার ওগুলো বুঝতে পারেন, তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন। গুড মার্কেট ব্যাড মার্কেট ম্যাটার করবো না। আর রানিং মার্কেটে আপনি স্টেবল আনস্টেবল দেখতে হবে, যে কোনো ট্রেড নেন রানিং মার্কেটে স্টেবল আনস্টেবল দেখতে হবে। এখন আমি এই জায়গায় একটু দেখাই, এটা কাইটা আমি আবার এই জায়গা থেকে একটু ওটিসি যায় দেখাই। এখন আমাদের স্টেবল মার্কেটটা কোনটা, আমরা একটা আপ ট্রেন্ডি মার্কেট খুঁজবো, মানে সে ছোট থেকে বড় হইব। ওকে, আমরা ছোট থেকে একটা আপ ট্রেন্ডি মার্কেট ছোট থেকে বড় খুঁজবো। এই যে দেন এইসব কিন্তু ভাই আনস্টেবল পেয়ার বা মার্কেট। এই যে দেখছেন, ও আন্তাজি এতক্ষণ আপে গেছে, এই জায়গায় একটু মোটামুটি ক্যান্ডেল ভালো ছিল, আবার আপে গেছে, আবার এই জায়গা থেকে আবার আপে গেছে। এখন হলো কথা যে আমরা খুঁজবো তো ভাই খুঁজবো কোনটা। আপনার চার্ট গুড মার্কেট ব্যাড মার্কেট এগুলো খুঁজতে হইব, দেন আপনার দেখতে হইব ক্যান্ডেলের পাওয়ার। তো ক্যান্ডেলের পাওয়ারটা নিয়ে আলোচনা একটু পরে করতেছি। এখন দেখেন, আপনি এই জায়গা থেকে আপনার দেখতে হবে এইসব মার্কেট না, ব্যাক টু ব্যাক এই যে এই টাইপের অনেকগুলো ক্যান্ডেল আসলে এইসব মার্কেট ট্রেড নেবেন না। ট্রেড নেবেন এই যে এই মার্কেটও না ভাই, এইসব আনস্টেবল মার্কেট। ওকে, আমি দেখাই যাচ্ছি আপনার গুড মার্কেট ব্যাড মার্কেট, এই জন্য বলছি। এই যে দেখেন এই জায়গায় কিন্তু ফলো করছিল, বাট ওইরকম না, তারপরও অন্য মার্কেটে দেখি ভাই। আচ্ছা, কার মাইক থেকে নয়েজ আসতেছে, একটু আনমিউট করেন। আবার এই যে এই সব দেখে ভাই ভাইবেন না এই যে ভালো মার্কেট নাকি, এই যে এইসব কেমনে, এই যে দেখেন ও ছোটো করতেছে, 2টা ছোটো করছে, আরেকটা খুব বড়, আবার একটা ছোটো, আবার 2টা বড়, আবার ছোটো, আবার বড়। এইসব জায়গা থেকে যে কোনো সময় আমাদের ডাউন একটা এন্ট্রি আসবে, যে কোনো সময়, কোনো ফ্লো কাজ করবো না। ওকে, এই জায়গায় দেখেন পাইছি, এই জায়গায় ডাউনের এই ফ্লোটা দেখাই, এটাকে আমাদের ছোট, এরপর আরেকটু বড়, এরপর আরেকটু বড় করছি। এখন হলো গা ট্র্যাপ করবে এই জায়গায়। ট্র্যাপ কি, এই বায়ার ক্যান্ডেলটা দিয়া দেখেন আমাদের মোমেন্টামটা এই জায়গা থেকে কি করছে, আমাদের আস্তে আস্তে সে এই জায়গা থেকে ফ্লো করে বড় হইতাছে, ছোট থেকে আরেকটু বড়, আরেকটু বড় থেকে আরেকটু বড়। এই ক্যান্ডেলটা যদি উপরের দিক দিয়ে আরেকটু উইক থাকতো না, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ডিপ শিওর পাইতেন। আর এই ক্যান্ডেল যদি এই উপরে উইকটা না থাকতো, যদিও থাকে সমস্যা হয় না তুলনামূলকভাবে, যদি এই 2টা ক্যান্ডেল এই 3টা ক্যান্ডেল আমাদের কি একটা অর্ডার ফ্লো দিছি, স্টেবল ক্যান্ডেল। ওকে, স্টেবল ক্যান্ডেল। আচ্ছা, যেহেতু আপ ট্রেন্ডটা আপনারা আপেই দেখাই, এই জ্বালন পাইছেন, এই যে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে আবার বড়, তার মানে কি তার ফ্লোটা এখন কি ভাই আপে। আমি যেভাবে দেখেছি যে ক্যান্ডেল ওইরকমভাবে ক্যান্ডেল হইতাছে এই জায়গায় সেমভাবে হয়েছে, প্লাস আমাদের এইটা একটা সাপোর্ট এরিয়া, 1বার 2বার 3বার। এখন হলো গা ভাই এই সাপোর্ট এরিয়া কী করছে দেখেন, এই বায়ারটা কিন্তু আমাদের স্ট্রং বায়ার ঢুকছে, আমাদের অর্ডার ফ্লো সুন্দর করে আপে গেছে। আপে যাওয়ার পর এই জায়গা থেকে দেখেন আমাদের এই 2টা সেলার ক্যান্ডেল কী করছে, আমাদের একটা উইকনেস শো করছে। কীভাবে দেখেন, আমাদের এই রেডের উইকের ভিতরে অলরেডি উইক হয়ে গেছে। ওকে, এই রেডের উইকের ভিতরে অলরেডি উইক হয়ে গেছে। দেন এটা কী করছে, ও দেখেন বড় থেকে ছোট, মানে তার পাওয়ার যতটুকু আছে সেই জায়গায় আমাদের উইকনেস শো করে দিচ্ছে, মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এই বায়ার প্রেশারটি জায়গায় রিফ্লেক্ট করবে, দেখছেন এই ফ্লোটা এই জায়গায় ব্যাকাজ করবো। বুঝতে পারছেন, এখন যদি আন্তাজি মনে করেন ট্রেড নেন তাহলে তো হইব না, আপনার এরকম ফ্লো খুঁজতে হইব যে ছোটো থেকে বড় হইতেছে। এই যে এইসব না, এইসব না, এই যে দেখেন, এই যে এই জায়গায় দেখেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি ছোট বড়, এরপর আরও বড়, এরপর বাইরে এসে ট্র্যাপ করবো। এই জায়গায় যদি একজোশন শো করতো তাহলে ডাউনে যেতাম, বাট এটা একজোশন শো করে না, স্ট্রং মুভ দিছে, এটা নির্বাচন করা হয়েছে। রোমান ভাইয়া, এক্সজেশনটা কি? এটা তো বারবার আসতেছে, মানে এক্সজেশনটা কি ক্যান্ডেল কোনো? একজোশন বলতে আমাদের এই যে যেরকম ওটা আমি বলছি না লাস্টে দেখাই দেবো, যে এই টাইপ, যে ধরেন আমাদের পিছনে যেরকম বাইরে স্ট্রং, বাইরে স্ট্রং, এখন লাস্টে কী করছে, এই যে যে প্রেশারগুলো আছে না,
এই প্রেশারগুলো, এই প্রেশার, এই প্রেশার, এই প্রেশারগুলো সব প্রেশার এসে এই জায়গায় কী করবো, আমাদের রিফ্লেক্ট করবো। আর এই জায়গায় অবশ্যই আমাদের একটা এইরকমভাবে সাপোর্ট এরিয়া থাকতে হবে, এই যে এই সাপোর্ট এরিয়া। দেন ও কী করছে, একটা সাইড থেকে আমাদের কী করছে, উইক দেখাইছে, এই যে এই টাইপের, এই টাইপের। এখন কি, সে ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হওয়ার পরে এই পর্যন্ত উপরে গেছে। উপরে যাওয়ার পর তার যেই প্রেশারটুকু আছে সব কিছু এই জায়গায় ঢাইলা দিছে। এখন কি, সে কি একজস্ট হয়ে গেছে না, ক্লান্ত হয়ে গেছে না? মানে একটা জায়গায় আমি ওই যে ওই দিন যে দেখাইলাম দুইটা জায়গায় ফাইট হয়েছে না, আমাদের উপর থেকে সেলারে বাইরে গেছিলো, বাইরে ফাইট করে সেলার নিচে নামাইছে, তার শক্তি খরচ হয়েছে কার? হুম, সেলারের না? হ্যাঁ। তো আমাদের এই জায়গা থেকে উইক বা একজস্ট হইব কে, এটারে বলে একজস্ট, উইক হইব কে? সেলার। তো সেলার উইক হয়েছে আমাদের এই বাইং প্রেশার, এই বাইং প্রেশার এই জায়গায় সাপোর্ট এরিয়া থাকবে, এই জায়গা থেকে পাওয়ারটা আসবো কার? বাইরের। এটারে বলে একজস্ট। যে সে ক্লান্ত হয়ে গেছে, একটা ক্যান্ডেল দেখে আমরা বুঝুন যে ক্লান্ত নাকি এখনও তার ভেতর পাওয়ার আছে। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় হয় নাই, আমি আর একটা মার্কা যায় দেখাই। এই যে দেখেন, এই টাইপের যদি তিনটা ক্যান্ডেল থাকে না, তাহলে ওটা আমাদের স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল, এই যে এই দুইটা বায়ার ক্যান্ডেল দিয়ে আমরা কি বুঝতে পারছি, এই দুইটা বায়ার ক্যান্ডেল এর উইকের ভিতর অলরেডি আমাদের মানে উইকনেস শো করছে। দেন এই সেলার পাওয়ার এই জায়গায় আমাদের এন্ট্রি শো করবো। সেম, এই যে দেখাই, আমি যদি এই জায়গায় একটু দেখাই ভাই, এন্ট্রি কোন কোন জায়গায় নেবেন, এন্ট্রি আপনার পড়বে এই সব জায়গায়। এই যে ধরেন মার্কেটটা আমাদের কি বাই, কী করতেছে, তার ফ্লোটা কাজ করতেছে না, বড় ছোট, ছোট থেকে আরেকটু বড়, আরেকটু বড় থেকে আরেকটু বড়। এখন যদি এই স্টেবল ক্যান্ডেলের ভিতরে আমাদের দুইটা আনস্টেবল ক্যান্ডেল চলে আসে, এই যে ছোট, এরপর আবার আনতাজে একটা বড় হয়েছে, এই দুইটা মানে আনস্টেবল না? আনস্টেবল কেমন আমি বুঝাই, আবার বুঝেন, ওরা কিন্তু একটা ফ্লোতে চলতেছে আপে, তখন এই দুইটা আইসা কি ভাই বাধা দিছে না ওরে? আর এইটার উইকটা যদি এরকম থাকে তাহলে একটা এন্ট্রি পাবেন। ওকে, যখন এই উইকের ভিতর ডেট প্লাস এক সাইডে উইক আছে, এটা আমাদের একটা একজোশন শো, দেন আমরা এই জায়গায় আপ এন্ট্রি নেব, কন্টিনিউ করবো এই জায়গা থেকে। ওকে, সেম ভাই, এই পিছনে বাইং প্রেশার থাকতে হবে, বাইরগুলো স্ট্রং থাকতে হবে, তাদের স্টেবল ক্যান্ডেল বা আমাদের একটা গুড পিয়ার বা একটা গুড একটা মার্কেট থাকতে হবে। ওকে, বুঝতে পারছেন নাকি, এটা একটু বললেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমি একটু বলি যে ক্যান্ডেলের পাওয়ার নিয়ে, তাহলে আমি এই জায়গা থেকে আপনাদের একটু বোঝা দিই ক্যান্ডেলের পাওয়ারটা কী বা কীভাবে কাজ করে, একজেশন কী, নন একজেশন কী। ওকে, এখন দেখেন, এন্ট্রি ভাই এই ক্লাসে শেখা যাবে, এন্ট্রি এই ক্লাসে শেখা যাবে। ধরুন মার্কেটটা আমাদের এইভাবে আপে যেতেছে, ওকে, এইভাবে আপে যায়, এইভাবে যায় কী করছে, এই যে ধরেন এই যে এই জায়গায় সেলিং প্রেশার আছে, এই ক্যান্ডেলটা একটু, এটা স্ট্রং, এটা একটু সেলিং প্রেশার অল্প, দেন এইটা কী করছে একটু বেশি, এরকম করছে। ওকে, এরকম করার পর আমাদের কি, আমি স্টেবল ক্যান্ডেল দেখাইছিলাম না যে আমাদের অলরেডি আমাদের কি হয়েছে, আচ্ছা এটার একটা একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, এই যে দেখেন, যখন এই টাইপের ক্যান্ডেল হইব, এই যে এরকম ঠিক আছে, এই যে এইভাবে উপরে একটু চুল পরিমাণ উইক থাকতে পারে, ওটা সমস্যা করবো না। দেন যখন এই জায়গায় আমাদের সেলার পার্টি কী করছে এইভাবে, আমি কি বলছিলাম ছোট থেকে বড় হইব আস্তে আস্তে, এই যে একটা দেখলাম, আরেকটা যখন দেখবো এর থেকে আরেকটু বড়, এই যে এগুলো কিন্তু আমাদের স্ট্রং ক্যান্ডেল, এগুলো তো আমি দেখাইছিলাম স্ট্রং ক্যান্ডেল। দেন আমরা থার্ডলি এই জায়গায় এন্ট্রি নেবো ডাউনে। কী জন্য ডাউনে দেখেন, কী জন্য ডাউনে, এই বায়ার প্রেশারগুলো আমাদের কী করছে, স্ট্রং মোমেন্টামে আসছে, আসার পর এই যে সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, এই ক্যান্ডেলটা কী করছে আমাদের একটা একজোশন শো করছে। ওকে, একটা রেজিস্ট্যান্সের জায়গায় এসে একজোশন শো করবো। দেন আমাদের স্টেবল ক্যান্ডেল একটা দুইটা, মানে কি ছোট থেকে আস্তে আস্তে বড়, তার মানে তার নেক্সট টার্গেট কি এর থেকে বড় করার না? তখন যদি আমরা এই জায়গায় এন্ট্রি নিই প্রফিট হইব, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা বড় করবো। বুঝতে পারছেন? বাট এই দুইটা ক্যান্ডেলে সেম সেম উইক থাকা লাগবে, উপর নিচে উইক থাকা লাগবে। ওকে, বুঝতে পারছেন নাকি একটু বললেন? হ্যাঁ, বুঝতে পারছি কন্ডিশনটা, এই কন্ডিশনটা তো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা টপিকটা যেহেতু রেকর্ডিং চলছেই, ওকে। নোট করে রাখবেন। ওকে, আর আমাদের এক্সট্রিম বায়ার পাওয়ার কোনটা, এই যে এইটা, এই ক্যান্ডেলগুলো আমাদের এক্সট্রিম বায়ার পাওয়ার, এই যে এই টাইপ ক্যান্ডেল। ওকে, এই টাইপ এক্সট্রিম বায়ার পাওয়ার এইভাবে আসছে। যদি এইভাবে আইসা আইসা ধরেন এই জায়গায় কী করেছে, এই যে এরকম আছে এক্সট্রিম বায়ার পাওয়ার আছে 3 থেকে 4টা ক্যান্ডেল, এরপরে 3-4টা ক্যান্ডেলের পরে একটা রিভার্স করছে এইভাবে, ধরেন এরকম হয়েছে, এরপরটাও এরকম হয়েছে, সমস্যা নেই। এমনকি ডাউনে যাবো না ভাই, ওয়েট করে নেক্সট ডে যখন আরেকটি এরকম টাইপ ক্যান্ডেল আসবো, এখন কী করছে দেখেন, দেখছেন? এখন আমাদের এই স্ট্রং বায়ার পাওয়ারটা এই জায়গায় কী করবো, রিফ্লেক্ট করবো। ওকে, এই জায়গা থেকে বোম বাম আপে যাবে এখন। কেন? এই দুইটা সেল সেটের ক্যান্ডেল, এই ক্যান্ডেল দেখে সবাই ভাই আপে এন্ট্রি নিছে, রিটেস্ট নিছে আপে, দেন এই ডাউন ক্যান্ডেল দেখে সবাই ডাউনে নিছে, তো সবাই কি লস করাইছে?
এই জায়গায় সবাই আপে নিয়ে লস করেছে, এই জায়গায় সবাই ডাউনে নিয়ে লস করেছে। এখন আমরা কি করবো, আমরা দুইটা লস থেকে একটা করলাম না, আমরা এখন আপে এন্ট্রি নেব। যেহেতু আপনারা আমার ব্যাচে জয়েন হয়েছেন, আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব আপনাদের প্রফিট করানো। এখন আমরা আপে এন্ট্রি নেব, কী জন্য? লজিক দেখেন, স্ট্রং পাওয়ার আছে আমাদের, বলছি বায়ারগুলো এক্সট্রিম পাওয়ার, এই জায়গায় এক্সট্রিম পাওয়ার। ওকে, বায়ারগুলো এক্সট্রিম পাওয়ার, এক্সট্রিম পাওয়ারে আমাদের দেখেন এই জায়গা থেকে দুইটা সেম সেম, বাট লাস্ট সেকেন্ডে এসে কী করছে, ছোটো থেকে বড় একটা এক্সজোশন মুভ, মানে তার এই ওপেন হয়েছে এই জায়গায়, নিচে আসছে, নিচে আসার পর এই জায়গা থেকে প্রেশার দিয়ে উপরে ক্লোজিং দিয়েছে, মানে লাস্ট সেকেন্ডে যা প্রেশার ছিল সব এই জায়গায় ঢালা দিয়েছে, ঢালা দেওয়ার পর বাইরে একটু প্রেশার দিয়েছে, সে একটু উপরে যাইতে পারছে, তার কাছে আর শক্তি নাই, এই জায়গা থেকে বাইরের প্রেশার দিয়ে তার উঠাই ফেলছে, তার শক্তি নাই। তো তখন আমাদের ডাউন এন্ট্রি থেকে আপে আমরা এন্ট্রি নেব। এই তিনটা ক্যান্ডেল সবাই তো এই জায়গা থেকে আপে নিয়ে নেব, রিটেজ দেখে আপে, বাট আমরা কী করবো, আরেকটা ক্যান্ডেল ওয়েট করবো, দেন এই ক্যান্ডেলটা হইব, দেন আমরা আপ এন্ট্রি নেব। ওকে, আর আমাদের উইক পাওয়ার কোনটা? উইক পাওয়ার হলো ভাই এইটা, এই যে এই টাইপ ক্যান্ডেল থাকবে। ওকে, এই যে এই টাইপ ক্যান্ডেল, ওকে, যে এই টাইপ ক্যান্ডেল থাকবে, ওইটার বলে আমাদের উইক পাওয়ার। এখন একটা রিভার্স আসবে, এই যে এখন একটা রিভার্সাল আসলো। ওকে, রিভার্সাল আসা পরে মনে করেন আবার আপে যাব, ওর মনে করেন পাওয়ারটা উইক থাকবে, কারণ তার কি বডির থেকে উইকনেসটা দেখেন, এই যে সে এরকম থাকবে। ওকে, এটা এরকম, দেন আবার এরকম, দেন আবার এরকম, এরকম মানে উইকনেস থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকেন, তাহলে এখন হলো আমাদের যে আরেকটা লাগা ওভারঅল যে আমাদের বাইং প্রেশার, ওইগুলো আমি বুঝিয়ে দিই, সেলিং প্রেশার বা সেলার যখন কন্ট্রোল করে। তো আমাদের স্টেবল ক্যান্ডেল তো আমরা বুঝতে পারছি, যখন আমাদের একটা স্টেবল ক্যান্ডেল প্লাস পাওয়ারের সাথে থাকলে, তখন আমরা যদি যদি পাওয়ারের সাথে থাকে, তখন যদি কোনো আনস্টেবল ক্যান্ডেল থাকে, তখন ওইটা আমাদের কি স্টেবিলিটি হবে। মানে আবার বুঝিয়ে দিই, স্টেবল ক্যান্ডেলের বা একটা স্টেবল বা একটা স্ট্রং ক্যান্ডেলের সাথে যদি পাওয়ারফুল ক্যান্ডেলের সাথে যদি আমাদের আনস্টেবল একটা ক্যান্ডেল থাকে, তাহলে ওইটা আমাদের স্টেবিলিটি হয়। স্টেবিলিটিটা কি আবার বোঝেন, ধরেন আমি আপনাদের বুঝেছিলাম না যে একটা ফ্লোতে চলবে, যদি ধরেন এই যে বড় থেকে ছোট, ওকে, বড় থেকে ছোট, এটার এটার পরে এটা আসবে, আর যদি এটা না এসে আমাদের এটা চলে আসে, তাহলে ওইটাকে আমাদের স্টেবল ছিল না এতক্ষণ, এখন আরেকটা ছোট আসার কথা, এখন এটা আমাদের স্টেবিলিটি হয়ে গেছে। ওকে, এটা আমাদের ধরতে গেলে মানে 100 থেকে 70% বায়ার আছে, 80% বায়ার আর 20% সেলার, এরকম। মানে স্টেবল আর আনস্টেবল ক্যান্ডেল মিললে আমাদের স্টেবিলিটি হয়েছে। স্টেবিলিটি যখন হবে, তখন আমরা এই জায়গা থেকে ট্রেডটা কম নেব। ওকে, তো আমাদের যখন পাওয়ার থাকবে, প্রেশার থাকবে, আমাদের স্টেবল ক্যান্ডেল থাকবে, দেন এন্ট্রি নেব। তো এই ক্যান্ডেলটা আমাদের কি আবার এরকম হইতে পারে, আপনার আবার এরকম হইতে পারে, এই যে এই টাইপের ক্যান্ডেল দিচ্ছেন, দেখছেন, দেন আবার আরেকটা ক্যান্ডেল, এখন আমাদের কি একটা আনস্টেবল ক্যান্ডেল ঢুকে গেছে। আনস্টেবল ক্যান্ডেলটা কীরকম? এইরকম, এতটুকু ছোটো বাট উইক টুইক এরকম, এটার বলে স্টেবিলিটি। ওকে, এটার বলে ভাই স্টেবিলিটি, কারণ তার দেখেন এই যে একটা ভালো একটা গুড মার্কেটের ভিতর একটা আনস্টেবল ক্যান্ডেল ঢুকে বসছে, এখন তার স্টেবিলিটি বলা হইব, কারণ এই জায়গা থেকে যে মোমেন্টামটা ছিল না, সে এখন এই জায়গা থেকে ট্র্যাপ করবে। আনস্টেবল পাওয়ারে আপনারা ট্রেড নেবেন না, যখন স্টেবল বা স্টেবিলিটি হবে, দুইটা পাওয়ার সেম সেম হবে, বা বাইরের পাওয়ারটা আমাদের সেলারদের থেকে দ্বিগুণ হবে, তখন আমরা এন্ট্রি নেব। ওকে, আমাদের মার্কেটে আরও ভাই বহুত কনসেপ্ট আছে, বহুত কনসেপ্ট, তো যেগুলো কাজ করে ওইগুলো আমি আপনাদের দেখাইতেছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক আপাতত। ওকে, যেহেতু স্টেবল আনস্টেবল বুঝাই দিলাম, মার্কেটে এক্সট্রিম পাওয়ার বা স্টেবিলিটি ওইটা বুঝাই দিলাম, এক্সট্রিম পাওয়ার একজোশন ওইটা অল্প একটু দেখাই দিলাম, আর এন্ট্রি তো দেখাই দিলাম আগে। ওকে, আগে তো এন্ট্রি দেখাইছি, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন এটা মার্কেটে নিয়ে যায়, দেখে মার্কেটে নিয়ে যায় দেখাই, তাহলে বুঝতে পারবেন। কোটেক্সের চার্ট দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, ভালো মার্কেট খুঁজতে হবে। এই কোর্স করার পরও যদি ভাই কিছু শিখতে না পারেন, তাহলে মনে করেন আপনার জীবন ভাই হুদাই। এত সুন্দর করে ভাই আর কেউ বোঝাবো কিনা জানি না, আমি নিজে এক্সপিরিয়েন্স গ্যাদার কইরা দেন আপনাদের ভাই বুঝাইছি, তো এমনি এমনি ভাই বোঝাই নাই, নিজে আগে অ্যাপ্লাই করছি। তো যদি এরপরে যদি মনে করেন এই কোর্স করার পর যদি মনে করেন যে ভাই আপনাদের হইতাছে না, তাহলে আপনি ট্রেডিং ছেড়ে অন্য কিছুতে শিফট করে যান, কারণ আপনি ওই পরিমাণ ভাই প্র্যাকটিসই করতে পারবেন না। এই যে দেখেন, পাইছেন মার্কেট, এই যে এই জায়গায় একটা গ্যাপ আছে না, গ্যাপটা তো অবশ্যই ফুলফিল করবে, এটা তো আমি আগে শিখেছি। গ্যাপ ফুলফিল প্লাস এই যে দেখেন আমাদের কি ছোট বড় বড় আস্তে আস্তে স্টেবল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল না এগুলা। ওকে, এরকম ক্যান্ডেল হয়েছে যে এরকম, যে আনস্টেবল ক্যান্ডেল হয়তো এরকম না, ও কিন্তু সুন্দর করে এই যে এরকমভাবে গেছে, এরকম এরকম, দেন আবার কি আবার এরকম, ও কিন্তু সুন্দর করে গেছে না। এই জায়গায় একটু তো বাই 19-20 হইব, যে একদম ফুললি যে পাইবেন এরকম না,
এই জায়গায় দেখেন পিছনে আমাদের স্ট্রং বায়ার প্রেশার। দেন এই যে একটা সেলার যায় সে পড়ছে, এই সেলারটা আমাদের একটা এক্সজশন ক্যান্ডেল ওপেন হইয়া সে কী করছে এই পর্যন্ত উপর থেকে নিচে এই যা প্রেশার আছে সব টাকা বাই জায়গায় খরচ করে দিছে। এখন এই ক্যান্ডেলের আগে আমাদের কি বায়ার ক্যান্ডেলটা একটা স্টেবল ক্যান্ডেল। স্টেবল ক্যান্ডেল কি ভাই ধরতে পারছেন আমি যেটা দেখালাম কতক্ষণ আগে? হুম, হ্যাঁ বুঝতে পারছি। মানে একটা স্ট্রং ক্যান্ডেলের ভাই স্টেবল ক্যান্ডেলের এরকম হইলে তার সমান সমান উইকনেস থাকবে, এই যে এরকম। আনস্টেবল ক্যান্ডেল থাকবে ভাই এরকম, এই যে এগুলোর বলা হবে আনস্টেবল ক্যান্ডেল। ওকে, এগুলো বলা আনস্টেবল, বাট এই যে এইটা হলো আমাদের স্টেবল। যে তিনটা এখন ওপেন হলো নতুন রানিং মার্কেটে, এই তিনটা তো স্টেবল হ্যাঁ ক্যান্ডেল না? স্টেবল। এখন দেখেন এই জায়গায় দেখাই, এখন এই জায়গায় আমাদের কি দেখেন এন্ট্রি নিয়ে দেখাবো ভাই, ওয়েট করেন এন্ট্রি নিয়ে দেখাবো। আমাদের একটু খেয়াল করেন, এই যে আমি আপনাদের ট্রেন লাইন সব কিছু দেখাইছি, সেন্টিমেন্ট দেখাইছি, এরপরও যদি ভাই না পারেন ভাই, আপনি যারা পারবেন না তাদের জন্য এক লিস্ট ট্রেডিং ভাই ছাইড়া দেবেন কষ্ট করে। কারণ এত কষ্ট করে বোঝানোর পরও যদি আপনাদের মাধ্যমে ট্রেডিং না হয় তাহলে মনে করেন ভাই আপনার কোনো না কোনো জায়গায় অবশ্যই ঘাটতি আছে। ওকে, অবশ্য বা ঘাটতি আছে। দেখেন আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট কি আমি কিন্তু আগে দেখাইছি, এইবার ডাউন ডাউন ডাউন, আবার কি ডাউন, সেন্টিমেন্ট ধরে ফেলছি, মোমেন্টামও ডাউন। এখন দেখেন এন্ট্রি নেই কীভাবে, দেখেন শুধু একটু ওয়েট করেন, আমরা এই জায়গা থেকে কীভাবে এন্ট্রি নেবো এটা একটু দেখেন না। যেহেতুই শিখেন ভাই, এই যে আমি কত পারি কত কিছু জানি, তারপরে ভাই যে এই জায়গায় লস করলাম না। এখন দেন এই জায়গায় দেখি আমরা কী করে এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবো যে নেক্সটে কই যাব। এটা যদি নিচে উইক না থাকে তাহলে নেক্সট আপে, যদি নিচে উইক থাকে তাহলে আচ্ছা নিচে উইক আছে আবার পেছে ফেলাই দিছে। এখন রেড গ্রিন প্যাটার্ন করবো ভাই, প্যাটার্ন করবে সেলার স্ট্রং বাইরে স্ট্রং, সেলার স্ট্রং বাইরে স্ট্রং, আবার সেলার আসবে। দেন একটা পার্টি উইক হইব, পরে ভাই আবার মানে রিভার্সাল আসবে। আর এই জায়গায় রেড গ্রিন প্যাটার্ন হবে, এটা আমি বলে দিলাম মিলে নিন। এই যে এইটারে বলে ভাই লজিক্যাল ট্রেড বলি। এই ক্যান্ডেলটা আমাদের এক্সজশন ক্যান্ডেল। এন্ড এই সেলার প্রেশার আছে না, এই সেলার প্রেশার এমন ভাই কী করবে একবারে মাতাল করে দিব এই জায়গায়, এই পুরাপুরি ব্রেকআউট করে দেব। ওকে, এটা লজিক আছে, আমি যেটা বলছিলাম এটা এই জায়গায় পাইছি। পিছনে আমাদের কি পিছনে স্ট্রং ক্যান্ডেল, সেন্টিমেন্ট ডাউন, বায়ার স্ট্রং আসছে আবার সেলার, আবার বায়ার কি করছে উইক হয়ে গেছে। স্ট্রং এই যে মানে দুইটা পার্টি স্ট্রং থাকলে আমাদের এই যে সেলার স্ট্রং বায়ার আসছে, মানে ফাইট হয়েছে। এই বায়ার সেলার আর বায়ার কি স্ট্রং, আবার কি ফাইট হয়ে সেলার আসছে, আবার কি বায়ার আর সেলার ফাইট করে আবার বায়ার আনছে। এই বায়ার আনছে পরে কি এই বায়ারটাকে আমাদের উইক হয়ে গেছে বা একজস্ট হয়ে গেছে। ওপেন এই জায়গায় এই পর্যন্ত যায়া এই জায়গা থেকে একটু সিলিং প্রেশার দিচ্ছে, এই জায়গায় ক্লোজ, মানে তার এই প্রেশারগুলো এই জায়গায় রিফ্লেক্ট করবে। ওকে, বা এই ক্যান্ডেলটা দেখে আপনি রানিংয়ে ডাউন এন্ট্রি নিতে পারেন, সেফটিতে নিতে পারলে সব থেকে বেশি বেটার। আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখা দিই যদি আপনাদের এইভাবে কোনো সাপোর্ট এরিয়া থাকে, এই যে এইভাবে এই জায়গা থেকে কিন্তু এইভাবে একটা সাপোর্ট এরিয়া, তো এই জায়গাটাও আপনার খেয়াল করতে হবে যে ব্রেকডাউন দিয়েছে বা টাচকে সেকেন্ড কিন্তু একটা আপে যেতে পারে, এই জায়গাগুলো খেয়াল করতে হইব। যদি গ্যাপ থাকে এই জায়গায় তাহলে আপনি ডাউনে নিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। বাট এই জায়গায় যেহেতু এখন আবার রেড আসবো, কারণ এই জায়গায় ভাই বায়ার সেলার ফাইট হইব। ওকে, বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি, অতটা ক্লিয়ার ভাবে মানে না, বুঝছো ভাইয়া? কোন জায়গায় অপশন ফ্র্যাঙ্কলি দিয়েছে এটা এখন? বুঝতে পারছি। তোমার এই যে আগের যে ক্যান্ডেলগুলো ছিল, হ্যাঁ, লাল বড় ক্যান্ডেলগুলো, আগের ক্যান্ডেলগুলো, যে এইখানে যে তোমার বায়ার সেলারের মানে টোটালি যে তোমার ডাউন ট্রেন্ড একটা আসছিল এখান থেকে, হ্যাঁ হ্যাঁ রাইট, ওই পোর্শনটা, তাহলে আমাদের এন্ট্রিটা আসবে কোথা থেকে? আমাদের এন্ট্রি আসবো এই জায়গায়, আমি দেখাই এই যে মার্কেট মোমেন্টাম কি ডাউনে, যখন এই ক্যান্ডেলটা হইছে দেখেন এই যে ডাউন না, মার্কেট মোমেন্টাম ডাউনে, এই সেলার স্ট্রং এই বায়ার স্ট্রং, এই সেলার স্ট্রং এই বায়ার মানে উইক হয়ে গেছে। কীভাবে এখন বলি, এই যে এই সেলার বায়ার ফাইট হয়েছে, ফাইট হয়ে এই দেখেন রিজেকশন বাই রিজেকশন বাই রিজেকশন, মানে সরি সেলারের যেই প্রেশারটা, বাট রিজেকশনটা কে দিছে, প্রথমে উপরে গেছিল বায়ার, পরে রিজেকশন দিছে সেলার, মানে উইকটা কে করছে আমাদের সেলার। তো এই সেলার করছে, সেলার করার পরে দেখেন আমাদের এই বায়ার ক্যান্ডেলটা কি একটা এক্সজশন ক্যান্ডেল হয়ে গেছে। এক্সজশন তো আমি বললাম না যে কোনো একটা মার্কেটে এভাবে গেলে যখন যায় তখন এভাবে যখন উইকনেস শো করে, এই যে এইভাবে যায় এইভাবে, এই যে উইক হয়ে গেছে বাইং প্রেশার আছে। তো যখন একটা স্টেবল ক্যান্ডেল ঢুকে পড়বো বা স্টেবল না ঢুকলো, আপনি এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা দেখে ভাই ডাউন এন্ট্রি নিতে পারেন। এটা দেখে এটাই এন্ট্রি, এই 3-4টা ক্যান্ডেল দেখা, এই মোমেন্টাম দেখা, এতটুকু দেখা আপনি এইটা এন্ট্রি। আর যদি এরপরেরটা ডাউনে নেন, এটা দেখা এটা ডাউনে নেন, তাহলে যদি এটা লস দেয় তাহলে আবার এটা ডাউন এন্ট্রি, বুঝতে পারছেন? বাট এই টাইপের ক্যান্ডেল হতে হবে, এই টাইপের।
ডাউন, রিটেস্টের জন্য আপে, বায়ার উইক, ক্লোজিং, দেন এন্ট্রি ডাউন। আনস্টেবল ক্যান্ডেল তো ভাই কিছুক্ষণ আগেই তো ভাই শিখেলাম যে এগুলো ভাই আমাদের আনস্টেবল ক্যান্ডেল। এই যে এগুলা, এই যে এগুলা, আবার এই টাইপ বড় উইক, আবার এই টাইপ এরকম ছোট বডি বড় উইক দেখালাম না, যে এই টাইপ, এই যে এই টাইপ। আবার হ্যাঁ ওইগুলো বুঝছি। এই সব ক্যান্ডেল যখন আমাদের মার্কেটে ডাউন ডাউন এই যে এই জায়গাটা থইব না, দেখেন এই যে ডাউন এই জায়গাটা হইছে, দেখলেই তো বুঝতে পারেন ভাই যে এই জায়গাটা যে হইছে, তখন আপনি এই জায়গা থেকে ডাউন এন্ট্রি নেবেন। সিম্পল। দেখেন অন্য আরেকটা মার্কেট যায় দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এখন আমি কি দেখবো, ওকে এই যে এই জায়গা থেকে দেখেন অলরেডি কিন্তু আমাদের ট্রেন লাইন ব্রেকআউট করছে। এখন ব্রেক আউটে সবাই আপে ট্রেড নেবে, বাট এই যে সেলিং প্রেশারগুলো দিছে না, সেলিং প্রেশার এই জায়গা থেকে আমাদের ডাউনে যাবে, এই সেলিং প্রেশারগুলো, ওকে এই সেলিং প্রেশারগুলো। বাট এটা একটি স্ট্রং ক্যান্ডেল, যদি এই টাইপের ক্যান্ডেল হইতো না তাহলে ডিপ শিওর, এই টাইপের ক্যান্ডেল ডিপ শিওর। ওকে, যেহেতু এটা একটি স্ট্রং, তো আমাদের আরেকটা কন্টিনিউ করে দেন আসতে পারে রিভার্সাল। দেখছেন বলছি না আরেকটা কন্টিনিউ করতে পারে, এটা 50-50 চান্স। ওকে, এটা 50-50 চান্স। আচ্ছা যদিও এটা করে সমস্যা নেই, তাহলে নেক্সটে ডাউনে যাবো। আচ্ছা এটা করবো ভাই, ও করবো, আর একটা গ্রিন দেবো, গ্রিন দিয়ে সবাই ট্র্যাপ করতে পারে, নেক্সটে ডাউনে যাবে। মিলে নেন, আমি তো খুব তাড়াফড়াই ট্রেড নিতেছি, আমি তো অন্য কিছু দেখতেছি না। আপনারা ট্রেড নেবেন ভাই 20 মিনিটে 10 মিনিটে একটা, এখন তাড়াফড়া আছে। আচ্ছা এখন দেখে কি করে। ওকে, এই জায়গায় ভাই ডাউন এন্ট্রি হয়, দেখেন বায়ার আনস্টেবল, স্টেবিলিটি, দেন সেলার আমাদের স্ট্রং। এই যে এই ক্যান্ডেলটা বাদ, এই ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল, বায়ার কী করছে একজস্ট শো করছে, এই বরাবর এসে ক্লোজিং দিছে। এই জায়গা থেকে কে আসবো, সেলার, কারণ বায়ার এই জায়গায় আনস্টেবল, বায়ার কিন্তু আনস্টেবল ধরতে গেলে এই মোমেন্টাম দেখে কেউ আবার বায়ার টিট নেন না তোমায়, এটা কিন্তু আনস্টেবল এতটুকু। দেন এই দুইটা কিন্তু স্ট্রং ধরতে গেলে, ওর এই উইক বডি থাক সমস্যা নাই, কিন্তু তারপরে স্ট্রং হইব। বাট এই ক্যান্ডেলটা দেখে আইডেন্টিফাই করে নিয়েছে স্ট্রং, দেন এটা আমাদের একজস্ট, এটা আমাদের এন্ট্রি ডাউন। যদি এটা আমাদের উপর নিচে উইক থাকে তাহলে আবার ডাউন এন্ট্রি। ওকে, উপর নিচে উইক থাকলে আবার ডাউন এন্ট্রি, উপর নিচে উইক, ওকে উপর নিচে উইক নাই, তাহলে আমাদের এটা কী হইব বা এখন আমি বলতে পারতেছি না। ওকে, তাহলে আজকে ভাই এই পর্যন্তই থাক, মোটামুটি ভাই বহুত শিখছি।